24। বাজেট অধিবেশনের মাধ্যমে শহর কলকাতায় উন্নয়নের বার্তা তুলে ধরেছেন খোদ মেয়র জনাব ফিরহাদ হাকিম। শহর কলকাতায় জল ব্যবহারের জন্য পূর্ব কলকাতায় ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ভারতবর্ষের কোনো শহরেই পরিষেবা নেই। মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান মেয়র ফিরহাদ হাকিম। তিনি এই প্রসঙ্গে আরো বলেন, ইএম বাইপাসে প্রকল্পের জন্য 289 কোটি টাকা খরচ হয়েছে। গড়িয়া ঢালাই ব্রিজের কাছে আরও একটি প্রকল্প গড়ে তোলা হচ্ছে। ডিপ টিউবওয়েল থেকে বেশ কিছু জায়গায় জল ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ, আর তা বন্ধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এক্ষেত্রে রাজ্য সরকারের 75% এবং কেন্দ্র 25% অর্থ প্রদান করে থাকে। আর এদিন মেয়র ফিরহাদ হাকিম আরও বলেন, অনেকে ধারাবি বস্তি নিয়ে কথা বলছেন, সেখানে জয়েন্ট ভেঞ্চারে উন্নয়নের কাজ হয়েছে। আদানি গোষ্ঠীর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বস্তি উন্নয়নের যে পদক্ষেপগুলি গ্রহণ করেছেন তা দেখে আসুন বলে মন্তব্য করেন তিনি। উত্তরণ প্রকল্পে বাংলার বাড়ির মাধ্যমে 21 কোটি টাকা খরচ করে 323টি বাড়ি গড়ে তোলা হয়েছে। আরও বাড়ি তৈরি হচ্ছে, যেখানে 168.73 কোটি টাকা খরচ হচ্ছে। বিরোধীরা বাজেটের প্রশংসা করায় মেয়র বলেন, আমাদের প্রশংসা বিরোধীদের করতেই হবে। কলকাতা আগে কি ছিল আর এখন কি হয়েছে তা আমাদের কাজের মাধ্যমেই প্রতিফলিত হবে। চেঞ্জ করবই এবং সবই সারফেস ওয়াটার পুরো কলকাতা নির্ভর থাকবে, যেটা আমাদের ভারতবর্ষের কোনো সিটি নেই যে 100% সারফেস ওয়াটার, সেটা কলকাতা করতে চলেছে। তার জন্য ইস্টার্ন বাইপাসে আমাদের যে জয়হিন্দ আছে, সেখানে আমাদের 20 MGD এক্সেস হচ্ছে, যেটার জন্য আমাদের প্রায় 279 কোটি টাকা 289 কোটি টাকা আমাদের খরচা হচ্ছে। এবং আমাদের আরেকটা গড়িয়া ঢালাই ব্রিজের কাছে আরেকটা তৈরি হচ্ছে, যেটা আমাদের প্রায় 192 কোটি টাকা খরচা হচ্ছে 10 MGD। এখানে আমার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 10 এবং 12 পরে যে বড়গুলো আছে, সেখানে অনেকটা ডিপ টিউবওয়েলের জল, সেটার জন্যই আপনাকে আমি এটা বললাম। হ্যাঁ, এই যে কাজটা এটা অমৃতের টাকায় হচ্ছে, যে অমৃতের টাকায় 75% স্টেট গভর্নমেন্ট দেয় এবং 25% সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। আমরা অনেকে আমাদের ধারাবি নিয়ে বলছিলেন, ধারাবি বস্তি যে ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কিছু একটা জয়েন্ট ভেঞ্চার হচ্ছে। মূলত আদানি কোম্পানিকে টাকা দেওয়ার জন্য বস্তির মানুষকে তুলে দিয়ে সেখানে জয়েন্ট ভেঞ্চারে ডেভেলপমেন্টের কাজ হয়েছে। এটা কোনো বস্তির ডেভেলপমেন্ট না। বস্তির ডেভেলপমেন্ট দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরণ ডেভেলপমেন্ট দেখে যান, যেটাকে বলে বাংলার বাড়ি। আমরা ইতিমধ্যে উত্তরণে আমাদের বাংলার বাড়ি আমাদের 323টা 21 কোটি টাকা দিয়ে 323টা আমরা অলরেডি কমপ্লিট করেছি। মায়ের বাড়ি শুধু আমাদের 1800 আরও তৈরি হচ্ছে, যেটা আমাদের 164.73 কোটি টাকা খরচা হচ্ছে। আমাদের আরও জমি দেখা হয়েছে, যেখানে আমাদের 1022টা আরও হচ্ছে, যেটার জন্য আমরা